আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি করে দেখাচ্ছি সাধারণ ডাল বোনা, মসুর ডাল বোনা আর কি, যেটা খাওয়া যাবে রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে। অসাধারণ টেস্টি। চাইলে রেসিপি আপনারা দেখে নিতে পারেন। স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। এখানে আমি 1 কাপ ডাল 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এই ডালটা ভিজিয়ে রাখতে হবে, এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো তারপর আমি 10 মিনিট এটাকে পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়েছি সয়াবিন তেল, 3টা শুকনো মরিচ, একটা তেজপাতা আর দেশি রসুনের একটা বড় সাইজের রসুন আমি এটাকে ছিলে কুচি করে নিয়েছি। 40 থেকে 50 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিয়েছি। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর আমি মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। খুব ভালো মতো এখন এটাকে ভেজে নেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন তেলের মধ্যেই হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিতে। আর এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রেখেছি এজন্যই, যেন হলুদ এবং মরিচের গুঁড়াটা পুড়ে না যায়, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আর হলুদ আর মরিচ তেলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর গোল্ডেন একটা কালার আসে ডালের মধ্যে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। সে পর্যায়ে আমি এটাকে ভেজে নেওয়া স্টপ করব আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। 1 কাপ থেকে একটু কম হবে। এখন এই পানিটা দিয়ে ডালটাকে খুব ভালো মতো ভুনে নেব। আর পানি দেওয়ার আগে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই ভুনে নেওয়ার কাজটা খুবই জরুরি, যেহেতু এটা ডাল বোনা, এটাই হচ্ছে এই ডালের মেইন বৈশিষ্ট্য। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে শুকনো মরিচ, গুঁড়া মরিচ এবং কাঁচামরিচ 3টেই ব্যবহার করেছি। এই 3টার কম্বিনেশনে ডালের টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর পরিমাণে 3টাই কম দিয়েছি, এতে করে ঝাল যে অনেক বেশি হবে তেমনটা কিন্তু না। এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম ভুনে নেওয়ার জন্য সেটা শুকিয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি। এই পানিটা গ্রেভির জন্য এবং ডালটা সেদ্ধ করার জন্য। এই ডালটা হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। ডালটা ফুটে ওঠার পর এখন দিয়ে দিয়েছি লবণ। লবণ ডালের মধ্যে আগে দিলে ডাল অনেক সময় সেদ্ধ হতে চায় না। আর একটা কথা, ডালের কোয়ালিটি বুঝে পানি লাগে কম অথবা বেশি। অনেক সময় অনেক ডাল ভালো পড়ে না, সেক্ষেত্রে আরও একটু বেশি পানি লাগতে পারে। তবে আমার 2.5 কাপ পানির মধ্যে প্রায় 1 কাপের মতো শুকিয়ে গেছে আর 1.5 কাপ এটা মাখা মাখা হয়ে গেছে। ডালটা এমন হবে যে ভেঙেও যাবে না, আবার সবগুলো ডাল আস্তেও থাকবে না, এরকম আর কি। ডালটা আমি যেমন চাচ্ছি ঠিক সেই কনসিস্টেন্সিতে এসে গেছে। এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই ডালের মধ্যে ধনেপাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ডালটা কেমন হয়েছে। অনেকগুলো ডাল স্পষ্ট বোঝা যাচ্ছে আস্তে আস্তে আছে, আবার অনেকগুলো ডাল একটু হালকা ভেঙে গেছে। আর কোনোটাই যে সেদ্ধ হয়নি এমনটা কিন্তু না। এখন এটা সার্ভ করার পালা। আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এরকমই সহজ এবং মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।